বন্ধুরা, আজ চলে এসেছি আমরা একটি দিগন্ত জোড়া মাঠের মধ্যখানে। আমরা দুটি ভাই হঠাৎ বিকালে বাড়িতে বসে মনে হলো কি করি, ভালো লাগছে না, বিষণ্ণতা কাটানোর জন্যই মূলত এই মাঠের মাঝে আসা। আমরা এখানে আসার আগে কিছুক্ষণ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিলাম, তারপরে এখানে এসে মনে হলো কিছুক্ষণ দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। পড়ন্ত বিকেল, গোধূলি লগ্ন, অনেক কথাই বলতে মন চায় এ হৃদয়, কিন্তু আসলে কি সব কথা বলা যায়? আজ সমাজের চারিদিকে যেমন সামাজিক অবক্ষয়, তেমনি আমাদের নৈতিক অবক্ষয় চলে এসছে। এই অবক্ষয়ের মাঝে কিছুটা বিষণ্ণতার মধ্য দিয়েই প্রকৃতির মাঝে এসেছিলাম একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে। আসলে একপাশে আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন, একপাশে আছে আমাদের নদীটা আজ আসলে মৃতপ্রায়। সেটা হতে পারে নানান কারণে, মানুষের অত্যাচারে, সামাজিক নানান প্রেক্ষাপটে, এবং আমাদের দেশের নদীগুলো তো আসলে আজ প্রায় মৃতই বলতে গেলে সব নদী। আর এর বড় একটা অভ্যন্তরীণ ভূ রাজনৈতিক তারপরে আপনার আন্তর্জাতিক যে নদী এর সাথে ভারত বাংলাদেশের যে প্রবলেমগুলো আছে, এর যে প্রভাবটা আমরা সবসময় বইয়ে পড়েছি, পত্রপত্রিকায় পড়েছি, আসলে প্র্যাকটিক্যালি আমরা দেখলেও বুঝতে পারি। কারণ আমাদের যে নদীর নাব্যতা সেগুলো হ্রাস পেয়েছে দিনে দিনে। তার মাঝে এখানে এসে একপাশে দেখতে পাচ্ছেন যে সবুজ ক্ষেত নদীর পাড়েই, এবং যে বর্তমান সময়ের যে মৌসুমি আবাদগুলো এখানে হচ্ছে, এগুলো সবই দেখা যাচ্ছে। আসলে মানুষ দিন শেষে শান্তি চায়, স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়। সেটা তার অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই যে ঘোরাঘুরি। তো আসলে আজকে সারাটা দিনই বিষণ্ণতার মধ্যেই বাসায় সময় কাটাচ্ছিলাম। তারপরেই আমার বড় ভাই হঠাৎ এসে বলল, চল শুয়ে আসিস, একটু ঘুরে আসি। আসলে ঘুরতে যে মন চাই, তবুও অলসতার কারণে উঠছিলাম না। তারপরে ভাইয়ের অনেক আবদারে আসলাম। এসে সত্যিই খুব ভালো লাগছে। এই নদী, মাঠ, ছোটোকালের সেই স্মৃতিগুলো ফিরে আসছে কারণে অকারণে। যখন তখন এই মাঠে চলে যেতাম, নদীতে চলে যেতাম, আর বাড়িতে মা বাবার বকুনি যেটা সেটা ফিরে এসে শুনতাম, খেলার মাঠ থেকে এসে শুনতাম। সেই গল্পগুলোই আসলে আজকে এখানে দুই ভাইয়ের মাঝে উঠে আসছিল। আসলে মাঠ এই গ্রাম না, সমগ্র অর্থনীতির একটি প্রাণ কেন্দ্র। এখান থেকে বাংলাদেশের অর্থনীতির যে মূল চালিকা শক্তি সেটা সচল রাখে এই বাংলার কৃষকেরা। এই মাটির গুণাগুণটাকে তারা সঠিকভাবে ব্যবহার করেই আমাদের যে সবজিগুলো তারা যোগান দিয়ে থাকে, সেগুলো আমরা খুব কখনো তার স্বাদ বিস্বাদ সবই উপভোগ করি। এই জিনিসগুলো আসলে এখানে খুব ভালো লাগছিল, মনটাও আসলে প্রশান্তিতে ভরে যাচ্ছিল। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে মাঝে মাঝেই এরকম কিছু জায়গায় আসলে আমাদের যাওয়া উচিত, এবং আমিও এখন থেকে চিন্তা ভাবনা করছি একটু ফ্রি পেলে যে কোনো জায়গায় ঘুরতে যাব, মনের প্রশান্তি। আসলে এরকম যখন ঘোরাঘুরি করা হয়, অনেক ব্যস্ততা, অনেক চিন্তা, অনেক বিষণ্ণতা, অনেক কিছুই আসলে মন থেকে দূরে সরে যায়। একটা আবেগ, একটা অনুভূতি। আসলে আবহাওয়ার যে একটা বিকালের আবহাওয়া এবং দুপুরের আবহাওয়া এবং সকালের আবহাওয়ার যে গতানুগতিক পার্থক্য আছে, সেটা এই ঘুরতে সেই বোঝা যায়, এবং সেটা আসলে ভালো লাগে। আমরা যে বাইকটিকে এসেছিলাম সেটা দেখতে পাচ্ছেন। আর দিন শেষে বলি, সকলেই আসলে মন ভালো লাগলে ঘুরতে বের হবেন, ভালো লাগবে। কিছু সময়ের জন্য হলেও নিজের মনের ফ্রেশনেস যেটা সেটা আসবে। সব মিলায়ে একটি সুন্দর মুহূর্ত আপনারা উপভোগ করতে পারবেন। আপনার যে কৃত্রিম প্রকৃতির পার্কই আপনার বিনোদনের অন্যতম কেন্দ্র সেটি নয়। আপনি আসলে গ্রাম বাংলার যে মাঠগুলো আছে কিংবা বিভিন্ন জায়গায় আপনার মন চাইলে প্রকৃতির মাঝে যান, দেখবেন আপনি শান্তি পাচ্ছেন। আপনার মনের যে অনুভূতিগুলো মনের অজান্তেই চলে আসছে। আর কবিতার ছন্দে তাই বলতে হয়, হতাশা নয় প্রত্যাশার প্রতিচ্ছবি হয়ে বাঁচতে হবে। এই প্রতিচ্ছবিগুলো এই রূপসী বাংলার আনাচে কানাচে নদী এবং মাঠ এবং সাগর, গাছপালা, এই প্রকৃতির সাথে মিশে আছে। আসলে আমরা তো এই নশ্বর পৃথিবীতে যেটাই বলি কিছু সময়ের জন্য এসেছি। আর এই সময়টা অবশ্যই আমরা
সততার পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে ব্যয় করব। এই ধরনের প্রত্যাশায় যদি আমরা আমাদের দিনগুলো সামনের দিনে কাটাতে পারি, আমাদের এই উপভোগ্য যাই কিছু হোক সবই আমাদের আসলে শুধুমাত্র এই ইহলোকের খণ্ডকালীন সময়ের জন্য আমাদের বিনোদন দিতে পারে, আনন্দ দিতে পারে। কিন্তু সবাইকে মনে রাখতে হবে আমাদের একটি জীবন আছে, যে জীবনটি এর পরবর্তী জীবনের অপেক্ষা করছে, আমাদের মৃত্যু পরবর্তী জীবন, যেটাকে আমরা পরকাল বলে থাকি। এই পরকালের জন্য আমাদের কিছু অবশ্যই করা প্রয়োজন, এবং তার সবচেয়ে বড় যে বিষয়টা সত্যের পথে থাকা, ন্যায়ের পথে থাকা, অন্যায়ের সাথে আপোষ না করা। আমরা চেষ্টা করব সব সময় নিজেদেরকে সেই পথে পরিচালিত করার পাশাপাশি নিজের মনের খোরাক এবং প্রশান্তির জন্য আমরা এই আল্লাহ প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত এই নশ্বর পৃথিবীর বিভিন্ন যে সৌন্দর্যমণ্ডিত জায়গাগুলো আছে, কিংবা প্রকৃতির মাঝে ঘুরলে বিভিন্ন জায়গায় আপনাকে প্রশান্তি দিতে পারে। তাই আপনাকে অবশ্যই মানুষের মাঝে আসবেন, ঘুরবেন, ফিরবেন, দেখবেন, নিজের ভালো লাগবে। আর সেই প্রত্যাশা রেখে আমরা যে দুটি ভাই আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। পরবর্তী কোনো একদিন কোনো সময় হয়তো আবারও মনের বিষণ্ণতা ঘোচানোর জন্য কোথাও যাব, সেই মুহূর্তের মনের অনুভূতিগুলো আপনাদের মাঝে আবারও শেয়ার করব। সকলে যে যেখান থেকেই দেখবেন ভালো থাকবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। ভ্রমণ করবেন কিনা নিজের কাছে প্রশ্ন করুন, এবং নিজের মনকে প্রশান্তি দিবেন কিনা সেটাও প্রশ্ন রাখুন। দিন শেষে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ জীবনের পথে এগিয়ে যান। আগামীর সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভ বিদায়। ধন্যবাদ সকলকে।